যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম যে গৌরাঙ্গের নাম, যে গৌরাঙ্গের নাম, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম তার মই যাও বলিহারি, 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 কথাটা খেয়াল করুন। তার মই যাও বলিহারি, একদিকে বলিহারি মানে বাহবা, বলিহারি বাবা, আর একদিকে বলিহারি, বলিহারি সে কথা যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি। মধুর গৌর নামের কি মহিমা। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সম্পত্তি হয় দুই ধরনের, অসুরের সম্পত্তি আর দেবতার সম্পত্তি, দৈবাসুর সম্পদ বিভাজ্য। বলছে এই এই বৈশিষ্ট্য যদি তোমার থাকে তুমি হয়ে যাবে অসুর, আর এই এই বৈশিষ্ট্য যদি তোমার থাকে তুমি হয়ে যাবে দেবতা। দেবতা হবার যেগুলো বৈশিষ্ট্য গীতায় সব বলা আছে। কোনো মানুষের মধ্যে যদি সেই বৈশিষ্ট্যগুলো মিলে যায় সে দেখতে মানুষ হলেও সে দেবতা। তাই মানুষ থেকে যে দেবতা হওয়া এটা কি করে হয়? মন যদি কারোর পরিষ্কার হয়। আরেকটি কথা, গৌরাঙ্গের নাম যদি কেউ মুখে বলে তার কি হবে? নাম বললে নামের কাজ হবে। যেমন ধরুন এমন একটা শব্দ আছে যেটা আমি বলবো এখনই, আপনারা বেশিক্ষণ বলতে পারবেন না। সবাই চেষ্টা করুন তো তেঁতুল শব্দটা 20 বার বলার। পরিষ্কারভাবে বলা যাবে তেঁতুল শব্দটা 20 বার?